বিএনপির বন্ধুদেরকে বলবো, সব জিনিসের না বলা বন্ধ করেন। আপনাদের একটা প্রবণতা হয়ে গেছে, জনগণ যেই প্রস্তাবে উঠে আপনারা বলেন না, যা বলেন না। আমরা 5 তারিখের পরে জনগণ দাবি করল যে ফ্যাসিবাদের রেখে যাওয়া শক্তিশালী এবং শেষ চিহ্ন হলো চুপ্পু, এই চুপ্পুকে উৎখাত করতে হবে। আপনারা বললেন না। জনগণ দাবি করল 17 বার কাটাছিড়া করে যেই সংবিধানকে একটা দলীয় টালিখাতায় পরিণত করছে, যেই সংবিধানের উপরে ট্যাগ লাগিয়ে বিগত পতিত সরকার ফেসিবাদ হতে সক্ষম হয়েছে, এই সংবিধানকে পরিবর্তন করতে হবে, সংবিধানের ভিতরে সংস্কার আনতে হবে। আপনারা বললেন না। জনগণ দাবি করল 4,500 উপরে ইউনিয়ন, অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যান পালাতো, চেয়ারম্যান নাই, মেম্বার নাই। জনগণ দুর্বিষহ জীবন ভোগ করতেছে। ইউনিয়ন সার্টিফিকেট আনতে টিউন অফিসে যেতে হয়, নাগরিক সনদপত্র পাচ্ছে না, জন্ম নিবন্ধন পাচ্ছে না, ওয়ারেস সার্টিফিকেট পাচ্ছে না, আপনারা ট্রেড লাইসেন্স পাচ্ছে না। জনগণ ভুগতেছে। আগে ইউনিয়ন নির্বাচনটা হোক, জনগণকে আগে দুর্বিষহ জীবন থেকে মুক্তি দেন। আপনারা বললেন না। সব জায়গায় না বলতে বলতে আমি মনে করি জনগণ আপনাদেরকে বলবে আপনারাও না। কথা ঠিক না ভাই? ঠিক। এখন 71% জনগণ দাবি তুলেছে পিআর পদ্ধতির নির্বাচন। আপনারা বলতেছেন না। আমি বলতেছি এভাবে নায়ের যদি প্রবণতা বন্ধ না করেন আপনারাও নাই হয়ে যাবেন। যার প্রমাণ ঢাকা ইউনিভার্সিটি দাবিতে প্রমাণিত হয়েছে। জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে, হলুদ কার্ড দেখিয়েছে। এখনো যদি জনগণের ভাষা বুঝতে না পারেন, মনে রাখবেন 2001 আর 2025 এক না। 2025-এর রিক্সাওয়ালাও রাজনীতিবিদদেরকে সবক দেওয়া শিখছে। এখন আর 2001-এর সেই বোকা জনগণ বাংলাদেশের জনগণ না। আপনারা সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন, এক এক নেতা এক এক ধরনের কথা বলেন। এই বিভ্রান্তমূলক কথা বন্ধ করেন, এই দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান। আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতিতে আমরা একটা সংসদ পরিচালনা করি। আর ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হওয়ার জন্য একমাত্র পদ্ধতি হলো পিআর। কিভাবে? আপনারা জানেন, যারা বিগত পদ্ধতিতে নির্বাচন করতে চায়, বিগত পদ্ধতিতে ধরেন 5 জন নির্বাচনে দাঁড়াইছে, একজনে পাইল 5,000, একজন 10,000, একজন 15,000, একজন 20,000, একজন 25,000। নেতা নির্বাচন হইল কত হাজার ভোটে? সবাই বলে কত হাজার? বাকি 75,000 ভোট কোথায়? ডাস্টবিনে, যার কোনো মূল্যায়ন নাই। সেখানে অনেক ওলামায়ে কেরামের ভোট আছে। এই 75,000-এর মধ্যে অনেক বুদ্ধিজীবীর ভোট আছে, অনেক ভালো ভালো মানুষের ভোট আছে, দেশপ্রেমিক মানুষের ভোট আছে। এই 75% ম্যান্ডেট ডাস্টবিনে নিক্ষিপ্ত হলো। 25% মাইনরিটি ম্যান্ডেট নিয়ে আপনি সরকার গঠন করলেন আর বললেন আমি জনগণের সরকার। এটা কোনোদিন জনগণের সরকার হয় না, এটা হলো ধোঁকাবাজের সরকার। আমরা বলছি পিআর পদ্ধতি নির্বাচন, যেখানে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে, প্রত্যেকটা মানুষ তার প্রতিনিধি সংসদে পাবে। যখন সকল সোসাইটির মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি সংসদে যাবে, আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সংসদ গঠন করব। যখন আমাদের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধতা সৃষ্টি হবে, তখন এই জাতীয় ঐক্য ভাঙ্গার জন্য মোসাদ, সিআই আর কোনো ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। আর যখন মাইনরিটি ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় গিয়ে টালমাটাল অবস্থায় থাকে, 75% জনগণ যখন আপনার বিরুদ্ধে আন্দোলন করে, স্লোগান দেয়, তখন আপনাকে ক্ষমতায় টিকাইয়া রাখার লোভে কখনো মোসাদ আসে, কখনো আসে, বিভিন্ন স্বার্থ অর্জন করে আপনাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকানোর সুযোগ করে দেয়।
আর এই সুযোগ গ্রহণ করতে গিয়ে জনগণ ধ্বংস হয়। এই ধ্বংসের থেকে দেশকে বাঁচাতে হলে একমাত্র পদ্ধতি হলো পিয়ার। কাজে আসুন, এতদিন যাই যা না বলছেন এই ন্যায়ের রাজনীতি বন্ধ করেন।